সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, পয়গম্বর, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায়? আপনার মুখে তো শুনেছি মানুষের দল যখন জান্নাতের বাগান গায়েব হয়ে যায় দুনিয়ার জমিনে, ওই বাগানের মধ্যে তোমরা কিছু সময়ের মধ্যে বসে যাও, বসে যাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, পয়গম্বর, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায়? আপনার মুখে তো শুনেছি মানুষ মারা যাওয়ার পর ওই কবরে 50,000 বছর অতিবাহিত হবে। এরপরে বান্দাকে আমার আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনারে আমারে মাটি থেকে বানাইছে, আবার মাটির মধ্যে আপনারে আমার রাখা হবে। আবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার দয়াময় মালিক আপনারে আবার ওই মাটির থেকে দাঁড় করাবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি বসলেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। ও পয়গম্বর, মৃত্যুর পরে তো আপনি জান্নাতের বয়ান করেছেন যে জান্নাতটা হলো আখিরাতের বিষয়। ও পয়গম্বর, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? এটা তো দেখা যায় না। কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ। ও নবী গো, আপনি একটু পরিষ্কার ভাবে জানায়া দেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা কোথায় গো পয়গম্বর? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ওমান হালাকা জিকির, যেই মজলিসে কোরআনে কারীমের তাফসীর হয়, আমার আল্লাহর গুণগান হয়, ওই মজলিসটা যদিও তোমাদের দৃষ্টিকোণ থেকে বাহ্যিক ভাবে তোমরা দেখতেছো, এই যে বুড়া সারডুবি মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কিছু লাইট মাইটের ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণ কিছু সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। ও আমার সাহাবীরা রে, যদিও দেখা যায় হে দুনিয়ার মানুষ এটা সাধারণ একটা মজলিস, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় এই মজলিসটা বসা মাত্র আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর নবী আমার, বুঝলাম মানলাম এটা জান্নাতের বাগান। নবী গো, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ হবে? কি লাভ হবে? পয়গম্বর আমার জানায়া দেয়, হুজুর মাজলিসে ইলমিন আফদালু মিন সলাতি আলফি রাকাত। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া ইয়াদাতি আলফি মারিদিন ওয়া শুহুদু আলফি জানাজাতিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার সাহাবীরা রে, এই মজলিসের মধ্যে বসা মাত্র আমার আল্লাহ কমপ্লিট 3000 আমল করলে, নেকি করলে 3000 নেক, এবং দুনিয়া আখিরাতের উদ্দেশ্যে, জান্নাতের উদ্দেশ্যে, দুনিয়াতে জনকল্যাণমূলক কাজ করলে যে পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ ওই পরিমাণ নেকি আর সওয়াব বান্দা তোমাদের আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে কোন কোন আমল জানার দরকার আছে না ভাই? হুজুর মাজলিসে ইলমিন আফদালু মিন সলাতি আলফি রাকাত। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, এ আমার সাহাবীরা রে, যেই বান্দা এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে বসে যাবে, আমার আল্লাহ 1000 নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 1000 অসুস্থ মানুষ, করোনা ভাইরাসে কত মানুষের মরণ, বাবা নিজের সন্তান থেকে আলাদা, কথা বলেন ঠিক কি না? নিজের মা হইয়া সন্তানরে চেনে না, নিজের প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী স্বামীর থেকে আলাদা, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমে,
কথা বলেন ঠিক না বেঠিক? ও পয়গম্বর নবী আমার, কিয়ামতের ময়দানে বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না, কথা বলেন ঠিক না বেঠিক? মা নিজের গর্ভধারিণী মা, বাজান রে, যেই মা আপনারে আমারে 10 মাস 10টা দিন গর্ভে রাখছে, এই মা আপনারে আমারে পরিচয় দিবে না। ভাই হয়ে ভাইকে পরিচয় দিবে না, বন্ধু হয়ে বন্ধুকে পরিচয় দিবে না। এটা কি আমি কিসা বলতেছি? কোরআনের আয়াত। কিসের আয়াত? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এজন্য আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি ভাইয়েরা আমার, অসুস্থ করোনার সময় আমরা দেখতে পারছি যে কিয়ামতের ময়দানে আসলেই নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন সবাই আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। কারণটা কি? সহাত মাথার উপরে সূর্য এসে তাপ দিবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা। গুনাহগাররা এই যে গন্ধযুক্ত ঘামের দরিয়ার মধ্যে হাবুডুবু খাবি, গুনাহগার বান্দারা এই যে গন্ধযুক্ত ঘামের নদীর মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। যার যতটুকু গুনাহ তার শাস্তি সেভাবে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত যখন ওলামায়ে কেরাম আমাদের সামনে পেশ করেছিল, অনেকের ঈমান তাজা হয় নাই, অনেকে বিশ্বাস করি নাই, কথা বলেন। কিন্তু করোনা এসে আমাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? করোনার সময় দেখতে পাইলাম বাবা নিজের সন্তান থেকে আলাদা, মা নিজের সন্তান থেকে আলাদা, স্ত্রী নিজের স্বামীর থেকে আলাদা, কেউ কাউরে পরিচয় দেবে না, সবাই আলাদা হয়ে গেল। সকলের জীবনের ভয়, জীবনের ভয়। কথা বলেন ঠিক কিনা? কখন জানি করোনা ভাইরাসে আমাদেরকে আক্রান্ত হওয়া লাগে। বলেন তো, বাংলাদেশে ওই সময় কওমিয়া মাদ্রাসা, ওলামায়ে কেরামরা, সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ, শুধুমাত্র হেফজখানা মাদ্রাসাগুলো চালু ছিল। বলেন তো, কয়টা ছাত্র আর কয়টা কওমিয়া মাদ্রাসার ওস্তাদ আর শিক্ষক মারা গেছে? বরঞ্চ করোনার লাশ কেউ গোসল দেয় না, দাফন করে না। কথা বলেন। কিন্তু আমার বাংলাদেশে সম্মিলিত ইমাম সংগঠন থেকে বাংলাদেশে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ওলামায়ে কেরামদের একটা বাহিনী, সেই হেফাজতে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা যাকে যাকে করোনা ভাইরাসের মৃত্যুতে আক্রান্ত ব্যক্তিদেরকে তাদেরকে জানাজা দিয়া, দাফন দিয়া, জানাজা দিয়া কবর দিয়েছে। একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানদার নবীর উম্মত, তাই আপনাদের পায়ে ধরে বলতে চাই রে ভাই, এই মজলিসে বসলে আমার আল্লাহ 1000 রোগী অসুস্থ তার আপনি সেবা করছেন। আমার আল্লাহ তাআলা 1000 অসুস্থ রোগীর সেবা করলে যে পরিমাণে সওয়াব হয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা এই তাফসীরের মাহফিলে বসা মাত্রই 1000 নফল নামাজের সওয়াব, 1000 মৃত্যু মানুষ, 1000 অসুস্থ মানুষের সেবা করার সওয়াব, এবং 1000 জানাজা নামাজের সওয়াব কমপ্লিট 3000 নেকি দিয়ে বান্দার আমল নামায় ধন্য করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, এই মজলিসের মধ্যে আপনি আর আমি যখন সুবহানাল্লাহ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা চারা গাছ লাগায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতের মধ্যে চারা গাছ হবে, চারা গাছ। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে চারা গাছ হবে, সুবহানাল্লাহ নামক একটা গাছ হবে। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই গাছটা কতটা লম্বা হবে, ওই গাছ কতটা প্রশস্ত হবে? বিশ্বনবী, মায়ার নবী আমারে জানায়া দেয়, ও আমার সাহাবী, ওই গাছের পার্শ্ব দিয়া যদি একটা আরাবিয়ান মোটা তাজা ঘোড়া 40 বছর দৌড়ায়, কোন বর্ণনায় 70 বছর, কোন বর্ণনায় 700 বছর দৌড়ায়, তবু ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? কাফের, বেঈমান, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর এই কোরআনের মাহফিলের আওয়াজ সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে পয়গম্বর রাহমাতাল লিল আলামিন
মায়ার নবীর উপর আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরেকবার বলেন না আল্লাহু আকবার। ভাই আমি কষ্ট করতেছি না, আমি মেহমান। এই যে আপনার 150 কিলো দূর থেকে এখানে আসছে, তাহলে আমি মেহমান, আপনাদের মুসাফির, আমাকে কষ্ট দেয়া যাবে? তাহলে আপনারা কেন সুবহানাল্লাহ বলবেন না ভাই? অবশ্যই আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি যে জায়গায় প্রোগ্রাম করি, আলোচনা করি, এই তো গতকাল আপনার তারাগঞ্জে কুরসারিতে, পরশু দিনে আপনার রংপুরের পাশে, আবার সামনে 2 তারিখ 3 তারিখ 21 তারিখ ডেট ফাঁকা নাই ভাই। গুনাহগার, আপনাদের দোয়ায় আল্লাহ পাক এই অল্প বয়সে কবুল করছেন ময়দানে। আমার একটা অভ্যাস এবং তবিয়ত হলো, আমি কথা বলবো, শ্রোতাদেরকে আওয়াজ দিতে হবে, কারণ এখানে শিক্ষার জন্য আসছেন। কথা বলেন ভাই, এখান থেকে শিক্ষা নিয়ে যাইতে হবে। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, মনে করেন না যে হুজুর এদিক সেদিক বুঝাই আয়াত কোথায় রাখলো, এটা মনে করবেন না। আমার নলেজে আছে কোথায় আমি আয়াত কি পড়ছি খুতবার সময়। চলেন তাহলে কোরআনের আয়াতের দিকে আমরা চলে যাই। তাহার আগে যে আয়াত আমি পড়ছি সেটার ব্যাখ্যা করি। আল্লাহর পয়গম্বরকে জানায় দেয় আমার আল্লাহ, ও নবী আমার, আপনি জানায় দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন দুনিয়ার মজলিসে কোরআনের তাফসীর হয়, আমার আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়। ও পয়গম্বর, যারা ওই মজলিসে বসবে, যারা ওই মজলিসে আদবের সাথে বসে যাবে, পয়গম্বর নবী আমার, আপনি জানায় দেন তাদের ঈমানের ব্যাটারিতে চার্জ হবে। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার ঈমান বাড়বে। আর একজন রাগান্বিত হবে, জলে পুরে ছাই হবে, মিস্টার ইবলিস। ইবলিস চায় না বনি আদম নেকিয়া করুক, ইবলিস চায় না একজন ইমানদার মুমিন বান্দা নেক কামাই করুক। ইবলিস যখন আজকে তাফসীরের আয়োজন হয়ে গেছে, এখানে আয়োজক কমিটি মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় এলান দিয়েছে, এলান করেছে, ঘোষণা দিয়েছে, অমুক জায়গায় আজকে মাহফিল হবে, অমুক অমুক আলোচনা করবে। ইবলিসের তখন থেকে গায়ের মধ্যে আগুন লেগে গেছে। ইবলিস তো আমার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ তোর বান্দারে আমি ইবলিসও তোর সঙ্গে ওয়াদা দিলাম, তোর একটা বনি আদমকে আমি জান্নাত যাইতে দেব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে ইবলিস, না না পারবি না। আমার ইমানদার মুমিন বান্দা যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালার ধ্বনি যখন কানের মধ্যে যাবে, তাফসীরের কথা যখন কানের মধ্যে যাবে, যাদের ভেতরে ন্যূনতম যাররা পরিমাণ ঈমান যাদের অন্তরের মধ্যে থাকবে, তারা অবশ্যই অবশ্যই মাহফিলের মঞ্চে বসে পড়বে। আপনি আর আমি সবাই ভাগ্যবান, কারণ আল্লাহ পাক দয়া মায়া করে এই মজলিসে আপনারে আমারে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ একমাত্র যার কল্যাণ চান, মঙ্গল চান, ভালাই চান, আমার আল্লাহ একমাত্র ওই ব্যক্তিদেরকে নেক কাজ করার সুযোগ দেন, তৌফিক দেন। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দিলেন, পয়গম্বর আপনি ওয়াজ করেন, নসিহত করেন। দুনিয়াতে আমার বান্দা সচক্ষে আমারে দেখে নাই, না দেখার পরেও শীতের দিনে ফজরের সময় প্রথম কাতারে গিয়া বান্দা হাজির হয়, আল্লাহু আকবার বলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে বান্দা হাজিরা দেয়। ও ফেরেশতারা দল, সাক্ষী থাক আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমি দয়াময় আল্লাহ এই বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আরে নবীর উম্মতের দল, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে যে আয়াত পেশ করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ যে জায়গায় কুল শব্দ উচ্চারণ করেছেন, আমার নবীকে সম্বোধন করেছেন। কথা বলেন, ও পয়গম্বর নবী আমার,
কুল আমরের সিগা আমার আল্লাহ বলেন আপনি আদেশ করুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহরে মোহাব্বত করতে চাই, ও পয়গম্বর তারা যেন আপনি নবী মুহাম্মদ রে অনুসরণ করে, বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর লাভ কি হবে আপনি জানেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি দয়াময় আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর থেকে বড় দয়াশীল, ক্ষমাশীল, ক্ষমাকারী এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?